টানা ঝড় বৃষ্টির জেরে অনেকটাই কমেছিল তাপমাত্রা, তবে এবার বাড়বে গরম। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পারদ চড়বে বলেই আপডেট দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলার অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবার বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। দাপট বাড়বে ধীরে ধীরে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমা অঞ্চলের 4 থেকে 6টি জেলাতে। মূলত আজ তাপপ্রবাহের সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আজ থেকে আগামীকালের মধ্যে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই সপ্তাহের শেষেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আজ থেকেই মহানগরীতে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত আর ঝড় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার সম্ভাবনা খুবই কম। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ একাধিক জেলাতেই। আপাতত দুই বাংলার জেলায় জেলায় আগামী কয়েকদিনের জন্য চড়া গরম ফের ফিরতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই ফের হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন দুই বাংলায়। কলকাতা সহ একাধিক জেলাতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। গত কয়েকদিন ধরে পারদ নামায় স্বস্তিতে ছিল বঙ্গবাসীরা, কিন্তু গতকাল থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পূর্বাভাসে জানা যাচ্ছে আজ কলকাতায় মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও কোথাও সামান্য মেঘের দেখা মিললেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে বাড়তে চলেছে গরমের দাপট। সেই সঙ্গে বেলা বাড়তেই ভ্যাপসা গরমের জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহ বা গরম দিনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। আজ থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আর আজ এবং আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে গরম সামান্য বাড়লেও কিছু কিছু জেলায় এখনও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। তবে আগামীকাল থেকেই এই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়াই দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। দার্জিলিং সহ ওপরের দিকের 2-1টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উত্তরবঙ্গেও বৃদ্ধি পাবে। রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গের এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাতের দেখা আপাতত আর মিলবে না, এমনই আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষ থেকেই গরমের তীব্রতা আরও অনেকটাই বাড়তে পারে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে এই গরমের দাপট। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও অনুমান। এই সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত শনি এবং রবিবার এই তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। কলকাতায় ক্রমশই বাড়বে তাপমাত্রার পারদ। তবে সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কিন্তু আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 90%।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াতেও এবার পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বাড়তে শুরু করবে তাপমাত্রা। রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের বেশিরভাগ জেলাতেই। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এদিকে প্রাক বর্ষা প্রবেশের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাবে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই আগে বর্ষা ঢুকে পড়তে চলেছে ভারতের এই দ্বীপপুঞ্জে।